আব্দুল্লাহ বলে, চাচা এত নিষ্ঠুর হয়ে না, আমার আব্বা জান যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো এমনটা করতে দিত না। সম্পদ থেকে ত্যায্য করেছেন, মেনে নিয়েছি। আমার লজ্জার উপরে আপনি আঘাত করিয়েন না, আমাকে সমাজের মধ্যে লজ্জিত করিয়েন না। বলে, না না, পোশাক তোকে খুলতেই হবে। আব্দুল্লাহ নিজের ইমানের তাগিদে নবীর প্রেমে পড়ে নবীর ভালোবাসার কালেমার মালা গলায় পড়েছে। এই কালেমা তো ছাড়া যাবে না, প্রয়োজনে পোশাক ছাড়বো। নিজের পোশাকগুলোকে খুলে দিয়েছে, এখন উলঙ্গ বিবস্ত্র। ডাক দিয়ে বলে, আম্মা গো, ও আমার মা গো। ঘরের মধ্যে সৎ মা ছিল, মাকে ডাক দিয়ে বলে, মা আমাকে দিবা এক টুকরা কাপড়, লজ্জা ঢাকার মতো। মা ঘর থেকে ছুঁড়ে মারলো এক টুকরা কাপড়। চাচার কাছে মাও কিন্তু জিম্মি হয়ে আছে। এক টুকরা কাপড় নিয়ে আব্দুল্লাহ চলে যায় নবীর দরবারের সামনে। রাত্রে বেলা অন্ধকারে গিয়ে হাঁটু গেড়ে বসে আছে। কারণ কি, এতটুকু কাপড় মা দিয়েছে। উপরের দিকে টানলে হাঁটু দেখা যায়, নিচের দিকে টানলে নাভি দেখা যায়। এতটুকু কাপড়। ও যুবক ভাই, তোমার কোনো কিছু অভাব নাই। আল্লাহ এত সুন্দর চেহারা দিল, সম্পদের অভাব নাই, পোশাকের অভাব নাই। মোবাইল চাইছে, তোমার বাবা 10,000 টাকা দিয়ে মোবাইল দিল, কাউকে 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে মোবাইল দিল। এরপরে ও এত কিছু পেয়ে নবীকে কেন ভালোবাসে না? আমার নবীজিকে কেন মোহাব্বত করো না? নবীজির সুন্নাতের উপরে কেন হাত লাগাও? নামাজ কেন পড়ো না? আব্দুল্লাহ দিকে তাকাও। আব্দুল্লাহ নিজের জীবনের সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না, ঠিক কিনা বলে? নবীজি ঘর থেকে বাড়ায় বলে, কে রে, কে অন্ধকারে ভাবে বসে আছো, বিবস্ত্র অবস্থা, কে তুমি? বলে, নবী আমাকে চেনেন না, আমি হলাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? বলি, নবী গো বলেন কি আমাকে চিনেন না? আমি হলাম আব্দুল উজ্জা, যাকে আপনি কালেমা পড়াইয়ার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলে, না না, এটা কেমনে হয়? কথায় কাজে তো মিলে না। আমি যেই আব্দুল উজ্জাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছি, আব্দুল্লাহ তার নাম দিয়েছি, ওই আব্দুল্লাহ তো কোটিপতির লোক ছিল, ধনী মানুষের লোক ছিল, সন্তান ছিল, সে তো এই অবস্থা হতে পারে না। বলে, নবী গো, আপনাকে ভালোবাসার কারণে, আপনার কালেমা গ্রহণ করার কারণে, ইসলামের মুহাব্বতের কারণে আমার সম্পদ কেড়ে নিয়েছে। ও নবী, আপনার কাছে কি বলবো, আমার পরনের কাপড়গুলা পর্যন্ত খুলে নিয়েছে। দয়াল নবী বলে, আব্দুল্লাহ কান্দিস না, আমার আল্লাহ জান্নাতে তোর জন্য পোশাক রেডি নে। এই 2 টুকরা কাপড় দিলাম, আর দিয়ে তোর লজ্জা ডেকে নে। নবীজি 2 টুকরা কাপড় দিলেন। ওই থেকে আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহ জুলবাজাদাইন অথবা আব্দুল্লাহ জুলবাকাদাইন, তাকে উপাধি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কিছুদিন পরে ইন্তেকাল হয়ে যায়। তখন নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে কেউ গোসল দিবে না, আমি নবী নিজের হাতে গোসল দেব। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মানুষদেরকে খেল করে বলেন, মুমিনদেরকে খেল করে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজের মধ্যে, নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে এবং আল্লাহ বিরু কাজের মধ্যে, আল্লাহ ভীতির কাজের মধ্যে তোমরা সহযোগিতা করো, সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ পাক বলেন, তোমরা গুনাহের কাজে, অপরাধ কাজে, খারাপ কাজের মধ্যে, জুলুমের কাজের মধ্যে তোমরা সাহায্য সহযোগিতা করিও না। যে কাজ ভালো, যে কাজের মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই কাজের মধ্যে তোমরা সহযোগিতা করো। যে কাজ ভালো না,
যেই কাজের মধ্যে আল্লাহ ভীতি নাই, যেই কাজের মধ্যে গুনাহ, যেই কাজের মধ্যে অপরাধ জুলুম, ওই কাজের মধ্যে তোমরা সাহায্য করিও না, সহযোগিতা করিও না। এ মূল কথা। এই কথার উপরে আমরা অল্প সময় কথা বলবো। তাহলে বলেন ভালো কাজ কি দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে মানুষের জন্য বলেছেন, দুনিয়ার মানুষ, আমার নবীজি তোমাদের কাছে আদেশ সূচক করণীয় যা নিয়ে এসেছেন সেগুলাকে তোমরা পাকড়ে ধরো, সেগুলাকে তোমরা গ্রহণ করো। আর নবীজি নিষিদ্ধ যা কিছু নিয়ে এসেছে, অর্থাৎ যা থেকে নবীজি নিষেধ করেছে সেগুলা থেকে তোমরা দূরে থাকো, সেগুলা তোমরা বর্জন করো। আল্লাহ কি বললেন? নবীজি যা করতে বলেছে আদেশ সুযোগ জানিয়ে সেগুলা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নবীজি নিষেধ করেছে, বারণ করেছে, সেগুলা থেকে বিরত থাকো। দুই কাজ যদি একসাথে হয়ে যায়, ভালো কাজটা করব, খারাপ কাজ বর্জন করব, তাহলে আমার দল হবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থীর দল। ডানপন্থীর দল মানে নবীদের দল, নবীদের দল মানে জান্নাতি দল। আর যদি আমি ভালো কাজের মধ্যে সহযোগিতা না করি, ভালো পথে না চলি, জুলুমের কাজের মধ্যে, পাপের অন্যায়ের কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করি, তাহলে আমি হলাম বামপন্থীর দলের মধ্যে, বামপন্থীদের মধ্যে। বামপন্থী মানে জাহান্নামের দল, আবু জেহেল, উতবা, শাইবাদের দল, দুনিয়ার মধ্যে নাস্তিকদের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি নবীদের রাস্তা বেছে নিবেন নাকি আবু জেহেল, উতবা, শাইবাদের রাস্তা বেছে নিবেন? নবীদের রাস্তা বাঁচতে হলে ভালো কাজ নিজে করতে হবে এবং ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করতে হবে। এটা আপনার আমার কাজ। নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন। নামাজ পড়া ভালো কাজ, সালাম দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? সামনে রোজা আসতেছেনি, আমরা নিজেরাও রোজা রাখবো, অন্যদেরকেও রোজা রাখার জন্য উৎসাহিত করব, ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভালো কাজ নিজে করব, ভালো কাজের মধ্যে মানুষকে উৎসাহিত করব, এটার নামই হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আর খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবো, অন্যদেরকেও খারাপ কাজ থেকে বারণ করব, নিষেধ করে রাখবো, খারাপ কাজ কাউকে করতে দেব না। এ আব্বাজান, আমার যুবক ভাই, আমার পর্দানসীন মা, আপনি যখন কোনো একটা মার্কেট থেকে একটা শাড়ি ক্রয় করেন, আপনি যখন একটা মার্কেট থেকে একটা ফ্রিজ আনেন, একটা ফ্যান আনেন, একটা ব্লেন্ডার আনেন, একটা কোনো পণ্য আপনি ক্রয় করেন, যদি সেটা ভালো হয় তাহলে আপনার প্রতিবেশী কোনো মহিলাকে, পরিচিত জন কাউকে বলেন, ওই দোকান থেকে ওই ব্র্যান্ডের ফ্রিজটা আমি আনছিলাম, ওই ফ্রিজটা ভালো পড়ছে, সুতরাং তুমিও ওই ব্র্যান্ডের ফ্রিজটা নাও। বলি কি বলি না? ভালো কাজের কথা তাকে বলি। ভালো মানুষ যারা নিজে ভালো যেটা মনে করেছে সেটার দাওয়াত আর একজনকে দেয়, দিতে কি লজ্জা আছে নাকি? কিন্তু আমরা তো লজ্জা পাই। আমি জানি নামাজ ভালো, নামাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আমি জানি দাড়ি ভালো জিনিস, দাড়ি আমি রেখেছি, কিন্তু অন্যদেরকে দাড়ি রাখার কথা বলি না, অন্যদেরকে নামাজের কথা বলি না। আমি নিজে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করি, ভালো রাস্তার মধ্যে যাই, আলেমদের সাথে চলি, কিন্তু অন্যদেরকে ভালো কাজের দাওয়াত দিতে আমি ভালো মনে করি না। পৃথিবীতে কোনো ভালো মানুষ রাজত্বে আসুক, ভালো মানুষ দেশ শাসন করুক, ভালো মানুষ আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা করুক, তাহলে দুনিয়ার মধ্যে ইনসাফ আসবে। এটা বিশ্বাস করেননি? কোরআন দিয়া যদি দুনিয়া চলে তাহলে দুনিয়ার মধ্যে শাসন হবে, ইনসাফ আসবে, অধিকার বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পাইবে। অনেকে আছে নিজে হয়তো বা ভালো দিকে ভোট দেয়, সমর্থন করে, অন্যকে তার দলে ডাকতে, দাওয়াত দিতে সে লজ্জা পায়, দ্বিধাবোধ করে। ঠিক কিনা বলেন?
না না, যেটা আপনি ভালো মনে করেছেন, ভালো জানেন, এটা তো ভালোটাকে ভালোই বলতে হবে, ভালো বলবেন, ভালোর দিকে আপনি দাওয়াত দিবেন। যেটা মন্দ, যেটা খারাপ, খারাপ থেকে মানুষকে বাঁচাইতে হবে। আব্বাজান, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানসীন মায়েরা ভালো করে বুঝেন। আপনি দেখেছেন একটা ব্র্যান্ডের মেহেদি কিনেছেন, ওই মেহেদি হাতের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। একটা ব্র্যান্ডের শ্যাম্পু কিনেছেন, ও আমার মায়েরা, ওই শ্যাম্পু মাথার মধ্যে দেওয়ার পরে, কথার কথা বলতেছি, কোনো কোম্পানির দোষ বলা উদ্দেশ্য নাই, নাম লিখে রাখছে অল ক্লিয়ার, মাথার মধ্যে দিয়ে রাখছে অল ক্লিয়ার, মানে অল মানে সব, ক্লিয়ার মানে সব একবারে ফ্রেশ, সাফাং সাফা। তো মাথার মধ্যে দিছে অল ক্লিয়ার শ্যাম্পু, দেওয়ার পরে পুরা অল ক্লিয়ার হয়ে গেছে, মাথার মধ্যে আর চুল নাই, সব চুল চলে গেছে। এখন আপনি কি ওই শ্যাম্পু কিনতে বলবেন? নামের কাজ বিল আছে, অল ক্লিয়ার মানে সব ক্লিয়ার, পুরা মাথায় আর ময়লা থাকবো না, চুল থাকবো না। কথার কথা বললাম, এই জন্য অল ক্লিয়ার খারাপ বালা এটা আমি বলতেছি না। তো খারাপ যদি আপনি দেখেন কোন একটাকে, কোন একটা মেহেদি, কোন একটা শ্যাম্পু, সাবান, কোন একটা প্রোডাক্ট, তখন কিন্তু আপনি বলেন যে এটা খারাপ, এটা ব্যবহার করো না, এটা কিনো না। বলেন কি বলেন না? তো এটা বলাটা কি দোষ? কি বলেন, বলা দোষ? দোষ না, এটা বলা দোষ না। আপনি যদি দেখেন একটা রাস্তার মধ্যে বিপদ আছে, নতুন একটা মানুষ ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, অথবা কোনো চালক গাড়ি নিয়ে যাচ্ছে, ওই রাস্তায় বিপদ আছে, রাস্তা ভালো না, আপনি জানেন, ওই ব্যক্তি জানে না, তাহলে তাকে আপনি সতর্ক করবেন কি করবেন না? একটা বাচ্চা আগুনের দিকে দৌড়াচ্ছে, আগুনের দিকে জাপ দিতে চাইতেছে, দাঁড়ালো অস্ত্র ধরে, দাঁড়ালো অস্ত্র দ্বারা নিজের শরীরে আঘাত করতে চাইতেছে, ব্লেড নিচে মুখের মধ্যে দিতে চাইতেছে, বাচ্চা ব্লেড মুখে দিতে চাইতেছে, আপনি কি তাকে মুখে ব্লেড দিতে দিবেন? ব্লেড বুঝেন না? একটা বাচ্চা পানির মধ্যে পড়ে যায়, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, 5-6 বছরের, 7 বছরের বাচ্চা, যে বাচ্চা সাঁতার জানে না, যদি পানির মধ্যে পড়ে যায়, আপনি দেখেন সাঁতার জানে না, আপনি জানেন, তাহলে কি তাকে ওই পুকুরের মধ্যে, নদীর মধ্যে নামতে দিবেন? তার বিপদ আছে বলে তাকে আপনি সেখান থেকে রক্ষা করবেন, বাঁচিয়ে রাখবেন। আব্বা জান, যদি কোনো মানুষ পানির মধ্যে বিপদ দেখে সেদিকে যায়, তাকে যদি বিরত রাখলে প্রশংসা পাওয়া যায়। ও মুসলমান, ও আমার যুবক ভাইয়েরা, আমি মুন্সিগঞ্জ গজারিয়াতে এক সময় খেদমত করেছিলাম। মুন্সিগঞ্জ গজারিয়ার একজন পুলিশ ছিল। ওই গৌরীপুরের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজ থেকে বহু বছর আগে। একটা গাড়ি পানির মধ্যে পড়ে গেছে, ময়লার মধ্যে পড়ে গিয়েছিল, ময়লা আবর্জনা ডুবার মধ্যে পানি, ময়লা পানির মধ্যে পড়ে গিয়েছিল। গাড়িটা পড়ে যাওয়ার পর অনেক মহিলা, অনেক শিশু, অনেক মানুষ, কেউ কেউ মারা গেছে। ওই পুলিশকে দেখেছি, সে আমার পিছনে নামাজ পড়েছে। ওই যুবক পুলিশটা সে নিজে ময়লা পানির মধ্যে নিজে নেমে ওই অনেক মানুষকে উদ্ধার করতেছে, বিপদ থেকে, মরণ থেকে বাঁচাইতেছে। সমস্ত মানুষ তাকে বাহবা দিছে, ঠিক কিনা বলেন? অনলাইনে অ্যাক্টিভ কেউ থাকলে হয়তো বা আপনার নজরে ঘটনা পড়েছে, ওই যুবকটা, পুলিশটা এখনো বেঁচে আছে, কিন্তু নিজে এমন দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই দিন তার পা কেটে ফেলাইতে হয়েছে, কেটে ফেলতে হয়েছে পা, নিজের পা হারাইছে। নিজের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে হয়তো বা একটু কষ্ট আছে, কিন্তু মানুষের কাছে প্রশংসা পাইছে, আল্লাহর কাছে সে ভালো প্রতিদান পাইবে, নিজে আত্মতৃপ্তি পাইছে। ও দুনিয়ার মানুষ, কোন মানুষকে ক্ষতি থেকে বাহ্যিক যদি বাঁচাইলে বাহবা পাওয়া যায়, ওই মানুষে যদি তার জন্য দোয়া করে, একটা মানুষের শরীরের মধ্যে বিষাক্ত রক্ত আছে, বিষাক্ত রক্তগুলো যখন তার শরীর থেকে সরাইয়া ভালো রক্ত একজন মানুষ দেয়, একজন মানুষ ডোনার হয়, তার জন্য দোয়া করে সবাই তাকে ভালো করে। আজকে আমার সমাজের মধ্যে, শরীরের মধ্যে যেমন রক্তে ক্যান্সার হয়, অঙ্গে ক্যান্সার হয়, ওই অঙ্গ কেটে ফেলতে হয়। রক্তের মধ্যে ক্যান্সার হলে, ব্লাড ক্যান্সার হলে ওই ব্লাড ফেলে দিতে হয়, নতুন ব্লাড দিতে হয়, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এমন কিছু ক্যান্সার আছে, এমন কিছু ভাইরাস আছে,
যাদের কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, এই সমস্ত আগাছাগুলাকে, এই সমস্ত ক্যান্সারগুলাকে যদি আমি সব সমাজ থেকে যদি আপনি উৎখাত করতে চান, পরিষ্কার করতে চান, এটা আপনি সমাজের কল্যাণ করলেন। এটার জন্য কেউ আপনার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, আমার মালিক কিন্তু আপনাকে নবীদের দলে শামিল করবে, ঠিক কিনা বলে? নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইলেন, হযরতে ইব্রাহিমের বাবা তিনিও মূর্তি পূজকে তারা ছিলেন। সকলে একদিকে কাজ করতেছে, এটাকে মূর্তি পূজাকে ভালো মনে করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিপরীতে একা দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ ছিল না সাহায্যকারী, একা দাঁড়িয়ে গিয়েছে। পুরা সমাজের মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। যুবক ভাইয়েরা ভালো করে বুঝেন, পুরা সমাজ তার বিরুদ্ধে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস নিয়ে, তার মিশন নিয়ে, ভীষণ নিয়ে সামনে যখন অগ্রসর হয়েছে, যত বড় অগ্নিকুণ্ড আসুক, যত বড় বিপদ আসুক, ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু দাবায়া পিছনে রাখতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে জাতির পিতা ইব্রাহিম হয়ে গেছে, ঠিক কিনা বলা? ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন। খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম হযরতে খলিলুল্লাহ আদর্শের উপরে চলছেন। আপনাকেও আমাকেও নবীর আদর্শের উপরে চলতে হবে, জাতির পিতা ইব্রাহিমের আদর্শের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী, আমার শেষ নবীর আদর্শের উপরে চলতে হবে। নবীজি ভালোকে ভালো বলেছেন, ভালো পথে চলেছেন, অন্যদেরকে ভালো পথ দেখাইছেন, খারাপকে খারাপ বলেছেন, খারাপ থেকে মানুষকে বিরত রাখছেন, ফিরে রাখছেন। এটা আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার সন্তান হোক, খারাপের সাথে যেই থাকবে তাদেরকে আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চলার জন্য পদ্ধতি দিয়েছেন, রিজিক তো আল্লাহ তাআলা দিবেন। দুই ধরনের আপনি মাল কামাইতে পারবেন, হালালও কামাইতে পারবেন, হারামও কামাইতে পারবেন। আপনার ইচ্ছা, আপনি বেছে নিবেন। হালাল যদি চলতে চান, আমার আল্লাহ আপনাকে হালাল ব্যবস্থা করে দিবে। হারাম যদি চলতে চান, আল্লাহ আপনাকে ঢিল দিবে, ছাড় দিবে। যদি ফিরে আসেন হেদায়াত, যদি ফিরে না আসেন কারুনের মতো পরিণতি, ঠিক কিনা বলেন? রব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? জোরে বলেন, কাকে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা তোমরা বর্জন করো, সুদ বর্জন করো। সুদ ছাড়ো, কি ছাড়ো? সুদ ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন পরিচয় দাও, বিশ্বাসী পরিচয় দাও, মুসলমান পরিচয় দাও। আল্লাহ নিজে বলছেন, মুসলমান দাবি করলে তোমরা সুদ ছাড়ো, কি ছাড়ো? ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তা না পারো, সুদ ছাড়তে না পারো, খাইয়া অভ্যাস হয়ে গেছে, হুজুর বিড়িটা না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, আছে না নাই? মাইন্ড করেন না, আমি কুমিল্লার ছেলে, গ্রামের ভাষা বলে ফেললাম। অনেকে বিড়ি খাইতে খাইতে অবস্থা হয়েছে, বিড়ি না খাইলে নাকি আর টয়লেট ক্লিয়ার হয় না, আছে না নাই? ও সুদখোরের বাচ্চা,
নিজেও সুদ খাও, সন্তানগুলাকে সুদ খাওয়াইতেছ, বিবিরে সুদ খাওয়াইতেছ, নিজে জাহান্নামে যাইবা, বিবি বাচ্চা সন্তান সবগুলাকে জাহান্নামে নিয়ে যাইতেছ। না না, পাশের জমির মধ্যে আগাছা থাকলে প্রতিবেশীর জমি যেমন ক্ষতি হয়, আমার প্রতিবেশীকে সুদখোর থাকলে আমার পরিবারের মধ্যেও এর প্রতিক্রিয়া আসতে পারে কি পারে না? আমার সমাজ দূষিত হবে, এটা আমি দেব না। আমার আল্লাহ বলেছেন সুদ ছাড়তে, আর যদি সুদ না ছাড়ো আল্লাহর সাথে যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এটা রাসূলের কথা, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। ব্যাখ্যা দেব, আয়াতের ব্যাখ্যা দেব, একটু চেষ্টা করব, না দিলে বুঝবেন না। আয়াতের তরজমা তো বললে শুধু হবে না। যুদ্ধ ঘোষণা কিভাবে? আজ পর্যন্ত তো যারা সুদ খায় বা সুদের প্রচলন ঘটাইল, যেমন আমাদের ডক্টর ইউনূস সাহেব, যদি অনেকে ভালোবেসে ওনার দোষগুলা বলতে চায় না, শুধু গুণগুলা বলে। আমাদের ইউনূস সাহেবের বাংলাদেশে সুদের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে, যেটা স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? ইউনূস সাহেব ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে, নারীদেরকে রাস্তায় নামাইছে, নারীদের অধিকার দিতে গিয়ে সুদের বিভিন্ন সংগঠন খুলে সুদের নামে আশা নিরাশা ব্রাক এটা সেটা এনজিও খুলে মহিলাদেরকে রাস্তায় নামাইছে। তোমাদেরকে আমরা সহযোগিতা করব, নেও টাকা নাও, ঘর করো, গরু কিনো, খামার করো, জমি করো, এটা করো সেটা করো। সুদে টাকাই না মানুষ কাজ করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, পরে ঘরের পাতিলগুলা সুদ্ধা দিয়ে দিতে হয়েছে। ঘটনা ঘটছে কি ঘটে না? ইউনূস শব্দের মতো এই সমস্ত ব্যক্তিরা সামনে যত পরিষ্কার, ভিতরটা তত কুলুষিত, ভিতরটা তত খারাপ, ভিতরটা তত নোংরা, ভিতরটা তত খারাপে। ভালো যতই সাজো, সমাজকে খারাপ করে সুদের দিকে, হারামের দিকে ঠেলে দিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সুদ ঢুকাইছে। প্রত্যেকটা ব্যাংকের সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার এক নাম্বার যে লোকটা কাজ করেছে সেটা হলো ইউনূস, ঠিক কিনা বলেন? এবং এজন্য সে নোবেল পুরস্কার পাইছে। কি পাইছে? আইরে আজকে কিছু কিছু মানুষ আছে কোরআনের তাফসীর মাহফিল গুলাকে বন্ধ করতে আসে, যেই তাফসীর মাহফিলের মধ্যে কোরআনের আয়াতের ব্যাখ্যা করে করে মানুষকে বোঝানো হয়, তখন তারা তাফসীর মাহফিল বাধা দিতে আসে, তাফসীর মাহফিলকে বন্ধ করতে চায়। রাজনীতির আলাপ হয় বলে এই বিভিন্ন বাহানা ধরে, মৌলবাদী বলে বিভিন্ন তকমা লাগাইয়া তাফসীর মাহফিল বন্ধ করতে আসে। এমন 2-4টা কুলাঙ্গার আছে না নাই? জোরে বলেন আছে না? তাফসীর মাহফিলকে কেন বন্ধ করে? মাদাইয়া চাঁদাবাজি হয়, নবাবপুরে চাঁদাবাজি হয়, গৌরীপুরে চাঁদাবাজি হয়, হয় কি হয় না? কি বাবা হয় না? চাঁদাবাজি হয়, ভ্যান চালক দিতে হয়, অটো চালক দিতে হয়, রিক্সা চালক দিতে হয়, হাইরে সিএনজি চালক দিতে হয়। রাস্তার পাশে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় ঝালমুড়ি বিক্রি করে, এই লোক থেকেও চাঁদা নেয়, ঠিক কিনা বলে? এই লোকের কাছ থেকেও চাঁদা নিতে হয়। ড্রাইভারের কাছে গিয়ে বলে, ট্রাকের ড্রাইভার রেকর্ড, ড্রাইভার আর পুলিশ বাই বাই, ড্রাইভার পুলিশ 100 টাকা দাও, চা খাইতাম। ওই নির্ভূত, তুই এই জন্য বুঝে পুলিশ হইছ, 100 টাকা খোঁজে চা খাইতাম। তুই চা না খাইয়া ছাগলের ভেসাব খা, ঠিক কিনা বলেন? তো চা খাওয়ার দরকার নাই, তুই চা খাইতে এসো। ড্রাইভার পুলিশ বলে বাই বাই, কেউ ড্রাইভার পুলিশ বাই বাই, ড্রাইভার পুলিশ বলে ভাই ভাই। আজীবন বেটা করে শুধু কসাইয়ের মতো কাজ করো এদের সাথে, এদেরকে চুষা খাস। ড্রাইভাররা না ঘুমাইয়া, স্ত্রীর সময় না দিয়া, বাচ্চাদেরকে সময় না দিয়া দিন রাত একজন ট্রাকের ড্রাইভার গাড়ি চালায়, একজন ড্রাইভার গাড়ি চালায়। তার থেকে তোর লজ্জা নাই, শরম নাই? কয় কাগজপত্র দেখাও। এখন কাগজপত্র দিকে দে, সব ঠিক আছে, এখন কি করব? এখন আন্তাজি একটা কথা কয়ে হরণটা দিয়ে একটু কেমন কেমন লাগে, একটা মামলা ঢুয়াই দেয়। কেউ আছে না নাই? স্যার কামটা কিন্তু হইল না, আমার সব ঠিক আছে, আপনি আমার মামলাটা কেন দিলেন? বেশি তর্ক করবে না, তুমি তো একটু বেশি কথা কও। তো মামলা দিয়ে দিলাম, তো ইশারা দিয়ে কিছু দিত, বুঝেন নাই? বুঝেন, একটু ইশারা দে, হাতে কয় না স্যার, আমি তো এই দলের না, আমি দেউন না,
আমার কাগজপত্র সব ঠিক আছে, আপনারা কেন আমি নিচে দিয়ে একটু দেবো? কেন দেবো? কিচ্ছু দিব না। যখন লোকে পারে না, লাস্টে পারে না, কয় যে আমার পিঠটা একটু খাইছে দে। মানে খাইতে খাইতে অভ্যাস এসে তো খাউন নাই, কিচ্ছু পায় না, পিঠটা খাইছে দিত। এমন খাউন না আছে না নাই? এই সমস্ত চাঁদাবাজিগুলা বন্ধ করে না। সমাজের মধ্যে নেশায় জর্জরিত আমার যুবকগুলা, আমার কলিজার ভাইগুলা, ও যুবক ভাই, ওলামায়ে কেরাম তোমার শত্রু না, প্রকৃতপক্ষে আলেমরাই তোমার বন্ধু। যে নেশার পিছনে পড়ছো রে ভাই, যেই বন্ধুর সাথে মিলে আজকে নেশার পিছনে পড়ছো, নেশা খাইতেছ, নেশার মধ্যে লিপ্ত হইয়া মার দিকে তাকাও না, বাবার দিকে তাকাও না, ভবিষ্যৎ অন্ধকার করতেছ। ফিরে আসো, এখনো সময় আছে। তোমার জীবন এই নেশায় ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? এই ছেলেগুলাকে নেশা থেকে ফিরাইতে চায় না, নেশা বন্ধ করবে এটার দিকে নাই। যৌতুক সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কিছু দেওয়ার লাগবো না, আমার ঘরে সব আছে, সব আছে, শুধু আপনার জামাইটা, মানে আপনার মেয়ের জামাইটা, ঠিক আছে, আশা করছি বিদেশ যাইব, টিয়া সব রেডি, আর 10 লাখ বাইরে হয়েছে। এটা দিলে আপনার মেয়ের লইয়া সুখে শান্তিতে বিদেশ যাইব। কোন দেশে যাইব? গেলে তো আপনার মেয়ে খাইব, মেয়ে শান্তিতে থাকবো, আমাকে কিচ্ছু লাগবো না, কিচ্ছু চাই না। তোর মতো লোকে একটা ঠেলা গাড়ি কিন না, তুই চালা, তোর ফুতে পিছি দিয়ে ঠেলো, ঠিক কিনা বলেন? এরপরও যৌতুক নামক এই পেশাব থেকে বাচ্চা থাকস না। এগুলা খাওয়ার যে পায়খানা খাওয়া ভালো, ঠিক কিনা বলেন? আজকে যারা আমার বলার উদ্দেশ্য হলো, তাফসীর কোরআন মাহফিলকে যারা বন্ধ করতে চায়, কোরআনের তাফসীরকে যারা বন্ধ করতে চায়, তারা মাদককে বন্ধ করতে পারে না, যৌতুককে বন্ধ করতে পারে না। সমাজের মধ্যে চাঁদাবাজি চলে, সমাজের মধ্যে ঘুষ চলে, সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি চলে, আছে না নাই? দুই দলের মধ্যে রেষারেষি আছে না নাই? এগুলাকে বন্ধ করতে পারে না, বন্ধ করতে যায় না। তাফসীর মাহফিল কেন বন্ধ করতে আসে? তাফসীর মাহফিল বন্ধ করতে পারলে, আলেমদেরকে যদি দমিয়ে দেওয়া যায়, কোরআনের তাফসীর যদি বন্ধ করা যায়, তাহলে বিদেশ থেকে মোটা অঙ্কের বোতল খাওয়া যায়, ঠিক কিনা বলা? চিনি তোমাদেরকে আমরা, কেন কোরআনের তাফসীর মধ্যে তোমরা বাধা দিতে আসো, কোরআনের তাফসীর বন্ধ করতে আসো? আল্লাহর সাথে যুদ্ধ করতে হয়, মানে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন, নবী যুদ্ধ ঘোষণা করেন। তার মানে যে সমাজের মধ্যে সুদ ছড়ে যাবে, সুদ 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 ব্যাপক হয়ে যাবে, ওই সমাজের মধ্যে দেখবেন অর্থনীতি ডাউন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই দেশের অর্থনীতি ডাউন কি ডাউন না? করছে করছে এরাই করছে। শুধু আপনি মিলানি দেখেন, মিলান সাথে মিলান, তাফসীর মিলান। শুধু এক শ্রেণীর ব্যক্তিদের কাছে সব টাকা পয়সা থাকবে, আর বাকিরা না খেয়ে মরবে, ঠিক কিনা বলেন? শিক্ষিত ছেলেরা বেকার রাস্তায় ঘুরে, আর চোর চোরটা বদমাশরা, অশিক্ষিতরা, তারা গদির মধ্যে বইয়া বইয়া টাকা কামাইয়া বিদেশের মধ্যে বেগম পাড়া করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন মুসলমান? শিক্ষিত সমাজ, যুবকরা আজকে যাদের যোগ্যতা আছে, শুধু কিছু লোকের কারণে তারা জায়গা মতো ভালো জায়গায় বসতে পারে না, এই জন্য এই দেশের উন্নতি হয় না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে মিরাজ করাইছেন। ওই মিয়া ভালো করে বোঝেন, এদিকে তাকান, এদিকে তাকান। ওই যে দেখছেন না একজন ইউটিউবার, সে ঘর বাড়ি বানাইছে, বাড়ি মারে খুশি করার জন্য ইউটিউবার ইনকাম দিয়ে বানাইছেনি, বানায় নিয়া মারে দেখায়, মারে ঘুরে ঘুরে দেখায়, মারে অনলাইনের মধ্যে মানুষের সামনে আনে। ভালো একটা কিছু যদি সন্তান করতে পারে, ভালো একটা কিছু যদি স্বামী করতে পারে, তাহলে স্ত্রীকে আইনা আইনা দেখায়, তাকে দেখায়, দেখায় কি দেখায় না? একজন মানুষ দিনদার নামাজি মানুষ, এই মানুষটা আলেমকে ভালোবাসে, কয় আমি এই কাজটা করছি, ব্যবসাটা আমার চালু করছি, আজ থেকে স্টার্ট হবে, আমি হুজুরের মাধ্যমে এটার উদ্বোধন করব, আছে না নাই?
উদ্বোধন করে। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছে। আমার আল্লাহ বলেন আমি জান্নাত বানাইলাম, আমার বন্ধুকে দেখাইলাম না, আমার হাবিবকে দেখাইলাম না। আমার হাবিব এখনো পর্যন্ত আমার জান্নাতকে পর্যবেক্ষণ করতে দেখতে আসলো না। যাও যাও ও আমার ফেরেশতারা, আমার হাবিবকে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। নবীজিকে যখন মেরাজে নিয়ে যায়, রাসূল যখন যাচ্ছেন, নবীজি বলেন আমি তাকে দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম এক শ্রেণীর লোক জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আর তাদের পেটগুলা হুটকা মাছের মতো বড় বড়। আজকে আছে না, খাইতে খাইতে এদিক ডানে বামে খাইতে খাইতে পেটগুলা বড় হয়ে যায়, প্যানের লাগাইতে পারে না, আছে না নাই? এখন পেটের মধ্যে প্যান পরে না, প্যান নিচে পরে, আছে না নাই? নাভির নিচে পরে পেট একটা বার হয়ে থাকে, খাইতে খাইতে পেট বার হয়েছে। সবাই আবার না, ভালো মানুষেরও পেট বার হয়, বার হয় না? বিভিন্ন অসুস্থতা চলাফেরার এদিক সেদিকের কারণে বার হয়, কিন্তু বেশিরভাগে ওই দলের বার হয়, ঠিক কিনা বলেন? পেটগুলা বড় বড়। নবীজি তাকে দেখলেন, ওই মানুষগুলার পেটের ভিতরে কি আছে দেখা যায়, বড় বড় বিষাক্ত সাপ, বড় বড় বিষাক্ত সাপ। নবীজি বলেন এক একটা সাপ তার পেটের ভিতরে দংশন করতেছে, বিষাক্ত সাপ তার পেটের মধ্যে ঘুরতেছে। আমি বললাম ভাই জিবরিল, এই লোকগুলা কারা, তাদের পেটের ভিতরে সাপ কেন? জিবরিল নবীজিকে লক্ষ্য করে বলল, নবী গো, আপনার অবাগা ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদ না সরি, ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? সুদের নাম পাল্লাইয়া কত কিছু বানায়, আছে না নাই? মুনাফা কয়, মুনাফা কি কয় না? মুনাফা আরবি শব্দ লাগাইছে। এখন সুদ খায় না, বলে মুনাফা খায়। আরে ময়লা তো ময়লাই, এটার নাম পাল্লাইলে কি ভালো হয়ে যাবে? প্রস্রাবের বোতলের মধ্যে যদি মধু লেখে মধু হবে? দুধ হবে? হবে না তো, এটা প্রস্রাব তো প্রস্রাবে থাকবে। মুনাফা বলেন, ইন্টারেস্ট বলেন, যেটাই বলেন। নবীজিকে জিব্রাইল বলল এই যে সুদখোররা সুদ খাইতো, আজকে এই কারণে তাদের পেটের মধ্যে এত বড় বড় বিষাক্ত সাপ, আর তাদেরকে ধ্বংসন করে। বলেন নাউজুবিল্লাহ। আব্বা, শুধু সতর্ক করা আমাদের দায়িত্ব, আমাদের যোগ্যতা নাই। আল্লাহ যতটুকু বলায় এতটুকু বলি, নাকি আমরা বলার মতো আমাদের কোন আলাদা যোগ্যতা আছেও? আল্লাহ যতটুকু বলায় অতটুকু বলি। নবীজি বলেন আমাকে দুইজন লোক এসে পবিত্র এক ভূমির দিকে নিয়ে গেল। নবীজি বলেন তাদের দিকে আমি সামনে চলছি, সামনের দিকে আমি চলছি। যাইতে 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 গিয়ে একটা বড় নদী দেখলাম। কি দেখছে? একটা নদী দেখলাম। ওই নদীটা পানির নদী না। আব্বা জান, দিলটাকে একটু নরম করে দেন, ভালো করে খেয়াল করেন। ওই পরিস্থিতির মধ্যে যদি আমি থাকি আমার কি হবে? চোখগুলাকে একটু বন্ধ করেন। নবীজি বলেন আমাকে যখন নিয়ে গেল একটা পবিত্র ভূমির দিকে, আমি যখন সামনে অগ্রসর হলাম, যাইতে যাইতে দেখি ওই নদীর মধ্যে একটা লোক হাবুডুবু খাইতেছে। রক্তের নদীর মধ্যে, রক্তের নদী, পচা রক্তের দুর্গন্ধ আসতেছে। ওই দুর্গন্ধময় পচা রক্তের নদীর মধ্যে একটা লোক হাবুডুবু খাইতেছে, চুবা খাইতেছে। শুধু ওই লোকটা নদীর কিনারার মধ্যে আসতে চাইতেছে, কিনারের মধ্যে উঠতে চাইতেছে। আর নদীর কিনারের মধ্যে আরেকটা লোক, তার সামনে অনেকগুলো পাথর, এক একটা পাথর দিয়া এভাবে যখন তার দিকে যখন পাথর নিক্ষেপ করে, ওই লোকটা যে হাবুডুবু খাইতেছে রক্তের সাগরের মধ্যে, নদীর কিনারে আসতেছে, ওই লোকটা যেখানে ছিল আবার ওখানে চলে যায়। আবার লোকটা হাবুডুবু খাইতে খাইতে সাঁতার কাটে ওই রক্তের নাপাক সাগর থেকে, কষ্টের সাগর থেকে কিনারের মধ্যে আসতে চায়। আবার ওই নদীর কিনারের ব্যক্তিটা আবার একটা পাথর নিয়ে তাকে যখন তার প্রতি নিক্ষেপ করে, ওই ব্যক্তিটা আবার নদীর মাঝখানে চলে যায়, তার আগের জায়গায় চলে যায়। রাসূল বললেন কি ব্যাপার? এই লোকটা এত হাবুডুবু খাইতেছে রক্তের সাগরের মধ্যে, এত কষ্টে আছে, আর এই লোকটা যখন কিনারার মধ্যে এসে যায় তখন এই লোকটার উপরে এভাবে করে পাথর নিক্ষেপ করা হয় কেন? এই শাস্তি পাইতেছে লোকটা। এই লোকটা কে?
বলতেছে এই লোকটা হলো ওই লোক যে দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদরে আর ব্যবসারে, সুদরে আর ক্রয় বিক্রয়ের এক মনে করতো। এই লোকগুলা হলো ওই সমস্ত লোক। বলেন নাউজুবিল্লাহ। কি বাবা ইমাম সাহেব আপনার শত্রু? কি কন কি কন? আমি একদিনের জন্য আজকে এখানে আসলাম। আমি বলতেছি আমি তো জানি না, কারণ আমি জানি না, কারো ব্যাপারে জানি না কে সুদ খায় আর সে কোন দলের কে, এটাও আমি জানি না, এটাও আমি বুঝি না। আমি তো আল্লাহর জন্য বলতেছি, আপনার জীবনের পরিবর্তনের জন্য বলতেছি। কথাগুলা কি একটু বানায় বললাম বাবা? বানায় বললাম? কোরআন থেকে বললাম, শুধু হাদিস থেকে বললাম? রাসূল কি কি ভয়ের কথা বলছে, সুদখোরের কি ভয় হবে, জানার পরও যদি কেউ ফিরো না, আলেমের কথা যদি কেউ বিশ্বাস করো না, মানো না, তাহলে জেনে রাখো তোমার ভবিষ্যৎ কিন্তু ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? যখন সব মানুষগুলা পেরেশানির মধ্যে থাকবে, হিসাব দেওয়ার জন্য মানুষগুলা আতঙ্কের মধ্যে থাকবে, একদল লোক দেখে জিকির করতে করতে জান্নাতের দিকে চলে যায়, হিসাবের কোনো পেরেশানি নাই। বলে এরা কারা? তারা তো জান্নাতের দিকে চলে যাইতেছে, তারা হিসাবের এখানে আসে না কেন? তারা কি জানে না তাদের কোনো পেরেশানি নাই কেন? না না, তাদের আজকে কোনো পেরেশানি নাই। তুমি কি জানো না দুনিয়ার মানুষগুলা তাদেরকে পাগল বলতো? হায় রে, আরামের ল্যাপ তোষকে ছাড়িয়া এই যে খোলা মাঠে বৈশা জিকির করতেছে, এগুলা পাগল ছাড়া আর কিছু নাই। কিছু মানুষ আমাদেরকে পাগল মনে করে, কি করে না? কয়েরা পাগল, এই দিল পাগল, এটির খায়ালিয়ে কোনো কাম নাই, আছে না নাই? যারা নামাজ পড়ে, যারা কোরআনের কথা বলে, যারা আলেম ওলামা, যারা তাবলীগ করে, যারা হক্কানি পীর মুরিদের কাছে, পীর সাহেবদের কাছে যায়, তাদেরকে অনেকে খারাপ বলে, মন্দ বলে, আছে না নাই? না না, এই সমস্ত লোকগুলা ওই দিন কারো কথার কোনো ভ্রুক্ষেপ করে নাই, একমাত্র আল্লাহর জিকির করেছে। এজন্য তারা আজকে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির করলে লাভ আছে না নাই? ও আমার যুবক ভাই, আমার আব্বা জান, আমার আম্মারা ভালো করে শোনেন, সুদ খাইবে যারা, সুদের সাথে যারা লিপ্ত থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, 70টা গুনাহ আছে, সুদের 70টা স্তর আছে। সর্বনিম্ন গুনাহ যেটা, মায়ের সাথে জিনা করলে, দরদি মায়ের সাথে খারাপ কাজ করলে যে গুনাহ হয়, সুদ খাইলে তার আমল নামায় সে গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা তারা জানে কি জানে না? জানে জানে জানে, জানে শুনেও খায়, জেনে শুনেও খায়। মনে হয় তারা কিয়ামতকে বিশ্বাস করে না। ওই যে হযরত মাওলানা সাইদ আহমদ সাইফি সাহেব বয়ান করেছে, আমি খেয়াল করেছি যে আয়াতটা বলেছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যে 4টা কারণ জাহান্নামে যাওয়ার, জাহান্নামী 4টা কারণ বলেছে। 4 নাম্বার কারণ হলো, আজকের দিনের মধ্যে তাফসীর মাহফিলের মধ্যে যারা আসছে, তারা তাফসীর মাহফিলে ওয়াজ শুনছে ঠিক, এরপর আবার আগের মতোই চলছে, আছে না নাই? এক কানে ঢুকে আরেক কানে বাইর হয়ে যায়, আছে না নাই? একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের করে, তার হুজুরে তো কত কিছু কইব, কালকে থেকে আবার আগের মতোই খায়, আগের মতোই ডলে, আছে না নাই? ওই জাহান্নাম থেকে জান্নাতি বন্ধুকে ডাক দেয়া বলে, ও বন্ধুরে, জাহান্নামে আসার আমার আজকে 4 নাম্বার কারণ হলো, দুনিয়ার মধ্যে থাকতে আমি কিয়ামতের দিবসকে, বিচার দিনকে, হিসাবের দিনকে আমি বিশ্বাস করতাম না। আলেমরা বুঝাইতো, মুফাসসিররা বুঝাইতো, মসজিদ থেকে খতিবরা বুঝাইতো, কিন্তু আমি তাদের কথাকে বিশ্বাস করতাম না, বিচার দিনকে অস্বীকার করতাম, অবিশ্বাস করতাম। এই কারণে আমার আজকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আব্বা জান, আলেমদের কথা মানতে হবে কি হবে না? হবে হবে। ভালো মানুষের সঙ্গ নিয়ে নেন, মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার সৎ বান্দা যারা, ভালো বান্দা যারা, তাদের সঙ্গ নিয়ে নেন, ভালো মানুষের সাথে চলেন। আফসোস করবে কিয়ামতের দিন যখন ধরা খেয়া যাইবে,
তখন বলবে, আফসোস শুরু হয়ে যাইবে। আইরে এক একটা মানুষের ভালো আমল নামাও মানুষ দেখতে পাইবে, আল্লাহ তাআলা দেখাইবেন। খারাপ আমল নামা যা তা যাররা পরিমাণ হলে সেটাও সে দেখতে পাবে, দেখবে, আর মানুষগুলো আফসোস করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ওই দিন কিয়ামতের দিনে একটা মানুষ নিজের আমল নামার দিকে তাকাইয়া যখন আমল নামা আমলকারীদের ডান হাতে দিবে, তারা খুশি হইয়া যাইবে, খুশি হইয়া সব মানুষগুলাকে দেখাইবে, দেখো আমার রেজাল্ট ভালো আসছে, আজকের দিনে আমি সফল হয়ে গেছি। দুনিয়ায় পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে যেমন পাস করলে সবাইকে দেখায়, দেখায় কি দেখায় না? বন্ধুরে দেখায়, দৌড় দিয়ে বাড়িতে গিয়ে আগে ভাবিরে দেখায়, মারে দেখায়, খালারে দেখায়, বান্ধবীরে দেখায়, মসজিদের মধ্যে জুমার দিনে সিন্নি দেয়, মিষ্টি দেয়, আছে না নাই? আরেক দলও আছে, ওই দল স্কুলের মধ্যে যাইতে মা বাবা পাঠাইছে, কলেজে পাঠাইছে, বইগুলার এক জায়গায় রাইখা দিয়া গাছের উপরে উইটা উইটা পাবজি খেলে, আছে না নাই? পাবজির রোগ, গেমসের রোগ আসেনি রে? শুধু গেমস খেলে, এত গেমস খেলে পাগলের মতো ঠেলে, আর একটু পরে পরে দেখি বগর বগদানি করে, কেউ ভাসে না, কি রে তুই বগর বগর করস কার লগে? তো মাঝে তো পরে কাছে দিই মোবাইলে তো আওয়াজ আই, আরে কি খেলা রে বাইরে হইলো, এতে গাছ ওর থাকছে, গাছ ওর কে রে? নেটওয়ার্কটা বলে নিরাপদ, ক্লিয়ার নেটওয়ার্কটা পায়, আর কেউ ডিস্টার্ব করতে পারে না। এন দাইয়া অমুকে এটা জিগেব, অমুকে এটা কইব, গাছের উপর, আরে দেখা বলতেছি মেয়ে, ঘাপর উইটা গাছের উপর উইটা খেলায়, এরকম আছে না নাই? এ যুবক ভাই, ওলামায়ে কেরাম বুঝায়, আজকে বুঝো না, আফসোস আসবে। ওই যে খেলাধুলার মধ্যে লিপ্ত হইয়াছিল, বিভিন্ন খারাপ বন্ধুদের সাথে চলছিল, ঠিকমতো স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হয় সব নাম্বার শুধু লাল কালি ব্ল্যাক মেরে দিছে, আছে না নাই? এই যখন ব্ল্যাক দেখে, লাল আর লাল দেখে, এখন তার মাথাটা নিচের দিকে, এখন আর স্কুলে যায় না, এখন আর খেলার মাঠে বন্ধুদের দিকে যায় না। কারো অবস্থা এমন হয় ওয়ালের সাথে মাথা বাইরায়, কেউ আবার ব্লেড দিয়ে হাত পোছায়, আছে না নাই? এতদিন বান্ধবীর সাথে কত মিষ্টি আলাপ করছে, 1 ঘন্টা 2 ঘন্টা কথা কয়, কথা কইতে কইতে ব্যাক কলের মোবাইলের মিনিট শেষ, ফজরের আজান দিছে, আছে না নাই? এই উল্টা পাল্টা চলতে গিয়া যখন রেজাল্ট খারাপ আসে, তখন নিজের কপাল বাইরায়। আব্বা জান, কাউকে তুচ্ছ করা উদ্দেশ্য না, আপনার আমার মধ্যে এমন কিছু মানুষ হয়ে যাবে যারা ডান হাতে আমল নামা পাইবে, আসরের দিনে তারা খুশি হয়ে যাবে, বাম হাতে যাদের আমল নামা আসবে, আয় কি কঠিন অবস্থা হবে। নবীজি ডাক দেয়া বলেন, আমার উম্মত, বুকে দিয়ে হাতটাকে ঢুকাই দিবে, পেছন দিক দিয়ে বাইর করবে, তারপরে পিছনের দিকে তার আমল নামা দেখাইবে, আমল নামা দিবে, সে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে কোনো ছোট আমল কেউ ছাড় দেওয়া হয় নাই, বড়টা কেউ ছাড় দেওয়া হয় নাই, যা করছি সব লেখা হয়েছে। দোকানদারের কাছে গিয়ে চাল কিনতে গিয়া একটা চাল মুখে দিয়েছিলাম, কিচ্ছু মনে করি নাই, ওইটাও লিখে ফেলছে, আছে না নাই? আব্বা জান, ওই দিন পরিতাপের শেষ হবে না, আফসোসের শেষ থাকবে না, কিয়ামতের দিন সব মানুষগুলো হায় হুতাশের মধ্যে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে, পেরেশানির দিন, কিয়ামতের দিন একজন মানুষ পেরেশানিতে গামতে 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 মানুষ পেরেশান হইলে পুলিশের সামনে পড়ে যায়, যখন পুলিশের সামনে পড়ে যায়, অমনিতে শুধু শরীর গামায়, কেউ গামায় নি, কি রে গামাস কে রে? না স্যার, কই গামায় না তো, গাম দিয়ে গোসল করতেছে। নবীজি বলেন, হাঁটু পরিমাণ কারো কারো কিয়ামতের মাঠে গাম হবে রে আব্বা, কারো কারো এই মানুষের কাল পর্যন্ত, চোয়াল পর্যন্ত গাম এসে যাবে, গামের সাগরে কিয়ামতের দিন হাবুডুবু খাইবে, মানুষগুলা পেরেশানিতে বলবে, হায় রে, একটা যাই হোক হয়ে যাক, কিয়ামতের মাঠে আর সহ্য হয় না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, গুনাহগার উম্মতগুলা, পেরেশান উম্মত দৌড়ায় গিয়া মুসা আলাইহিস সালামের কাছে যায়। মুসা কই, না 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 রে, আমি এক ব্যক্তিরে থাপ্পড় একটা দিছিলাম, আমি জানি না এতে যে মইরা দেব, ঠাস কইরা মইরা গেছে।
আল্লাহ যদি আমার জিজ্ঞাসা বয় মুসা তুই তারে থাপ্পড় দিয়া মারলি কি রে, আমি কি জবাব দেবো? না না, আমার দ্বারা সম্ভব না। আদম আলাইহিস সালামের কাছে, আব্বা যান আপনার কাছে আসছি, আজকে দিনের বিপদে পড়ে গেছি, আপনি তো আমাদের আদি পিতা। কয় না না, আমি হাওয়া আলাইহিস সালামের তালে পড়ে আল্লাহ তাআলার হুকুমের বাহিরে একটু চলে গিয়েছিলাম, একটু পদস্খলন হয়েছিল, আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি আল্লাহর কাছে আজকে কোনো সুপারিশ করতে পারবো না। তাকে দেখো, ওই যে আরশের নিচে, আল্লাহর আরশের নিচে একজন মানুষ মাথা সিজদার মধ্যে দিয়া কান্না করতেছে, শুধু উম্মতি উম্মতি বলে। তার কাছে যাওয়া হয়তো কিছু হইতে পারে, গিয়া দেখে সেখানে সিজদায় পড়ে রইছে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু। নবীজি বলেন, আয় উম্মত আয়, জায়গা মতো আসো যুবক, জীবনে গুনাহ করছো, আসো, আজকের দিনে তোমার জন্যই তো অপেক্ষা করি, তোমার জন্যই তো কান্দি, বৃদ্ধ বাবাজি তোমার জন্যই কান্দি। ও আমার মমতাময়ী মা, গুনাহ করতে করতে জীবনটাকে কালো করে ফেলেছ, আয় রে আসো, আজকের দিনে তোমাদের সুপারিশের জন্যই তো পড়ে রইছি। নবীজি যখন সিজদায় পড়ে কান্দে, আমার আল্লাহ ডাক দে বলো, হাবিব আপনি কান্দেন কেন? ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আজকের দিনে আপনি যা চাইবেন আপনার কোনো চাওয়াকে অপূর্ণ রাখবো না। দুনিয়ার মধ্যে আপনাকে চাইতে বলছিলাম বারবার, আপনি চান নাই, পাহাড়কে স্বর্ণ বানায় দেব, আপনি বলছেন লাগবে না। আয় শত্রুরা আপনার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনি প্রতিশোধ নেন নাই, নিজের দেশ ছেড়েছেন, অল্প বয়সে জন্মের আগে বাবা হারাইছেন, অল্প বয়সে মা হারাইছেন, দাদা হারাইছেন, চাচা হারাইছেন, নিরাশ্রয় অবস্থায় কষ্টে এতিম হয়ে দুনিয়ার মধ্যে কষ্টে কষ্টে জীবন চলছে আপনার। ও নবী গো, আজকে কি চাইবেন আমার কাছে চান, আপনার কোনো চাওয়া পূরণ রাখবো না, সব চাওয়া আমি আজকের দিনে পূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এমন একটা চান যদি কেউ পাইতো, এই থানার এমপি যদি বলতো কি চাও বলো, তাহলে আমরা নিজেদের জন্য এমন কিছু একটা চাইতাম আজীবন বৈশা খাইতে পারে, ঠিক কিনা বলেন? নিজের সন্তানের জন্য বড় একটা চাকরি চাইতাম, কিন্তু আমার নবীজি নিজের সন্তান, বিবি বাচ্চা, বংশের লোকদের কথা কিছু চায় নাই, একটাই চাইছে আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতরা কোথায়, আল্লাহ কই, জান্নাতের মধ্যে আমার উম্মতদের কি দেখি না কেন, আমার আর উম্মতরা কোথায়? নবীজিকে বলেন, যান যান, আপনার উম্মতদের ব্যাপারে আপনি কি চান? আমার এক একটা উম্মতকে আমি আলামত দেখে দেখে জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই। নবীজি বাঁচতে 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 যথাসম্ভব সব উম্মত গুলাকে জান্নাতের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এখন দাগি আসামি বহুদিন যাবৎ জেলার মধ্যে ছিল, মুজগুলা বড় হয়ে গেছে, ওই যে বাউল বাবার মতো আছে না নাই? বাউল বাবা কি বাবা? তার নাম হচ্ছে বাউল। বাউল অর্থ পেশাব, বাউল অর্থ কিও? আল্লাহ রসুল বলছে বাউল পেশাব থেকে তোমরা বাচ্চা থাকো। এতে বাউল পদ্ধতির মধ্যে চলে, নাম রাখছে আবার আবুল, নাম রাখছে কি আবুল। এটা একটা সিগা। আবুল অর্থ আমি মুতি, আমি পেশাব করি, বাউল তো পেশাব, আর আবুল তো আমি পেশাব করি। মুতুন নাই মুত খায়, তার লগে যেগুলা চলে সব মুতখুর, ঠিক কিনা বলেন? কোন লোক, কোন মুসলমান ইমানদার বাউল হতে পারে না। কোন মুসলমান বাউলদের সাথে উরুসের নামে গান বাদ্যের মধ্যে, মেয়েদের নাচের মধ্যে, ওই নেশার মধ্যে মুছ কাটে না, দাড়ি কাটে না, চুলের কোনো ঠিক নাই, গোসল করে না, শরীর থেকে ফাড়ার গন্ধ হয়, একক তো নামাজও পড়ে না, এমন মানুষ কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলা? এই কুলাঙ্গার বাউল আবুল আবার আমার আল্লাহকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। সূরা নাস কোরআনের মধ্যে আছে, সে সূরা নাস নিয়ে ব্যঙ্গ করে, ওয়াকুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এটারে বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলছে আল্লাহ বলে নাসে, নাউজুবিল্লাহ বলেন। মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাসে, নাউজুবিল্লাহ বলেন। কি ব্যাখ্যা করে এখানে? কি নাচ অর্থ কি? নাচতে কইছে নাকি? নাচ অর্থ মানুষ, নাচ অর্থ কি? নাচ অর্থ মানুষ। আরেক জায়গায় কয়, আল্লাহ কি কয়, আল্লাহর কথার কোনো গোয়া মাথা খুঁজা পাই না, বলেন নাউজুবিল্লাহ।
কি বলে এই সমস্ত গাঁজাখোর আবুল আল্লাহকে নিয়ে তিরস্কারমূলক অনেক কথা বলেছে। এই গাঁজাখোর জবগুলা যারা মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে, মেয়েরাও বলেছে এই বাউল জগতের মধ্যে এই বাউল সম্রাটদের সঙ্গ আমরা রাত্রে তাদের সাথে বিছানায় সময় না দিলে নাউজুবিল্লাহ ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে উপরে উঠতে দেয় না, ততক্ষণ পর্যন্ত পরিচয় হতে মঞ্চে উঠতে দেয় না, তারা আমাদেরকে ভোগ করে বলে নাউজুবিল্লাহ। খারাপ খারাপ কাজ করে আর কয় মোল্লারা কিছুই জানে না। মোল্লারা যা জানে তা হলো জাহিরি, বাতিনি কোরআন ও 20 পারা রয়েছে ওগুলা আমরা জানি বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পাড়াগুলাকে যখন আবার কেউ ফাঁসির কথা বলে, তাদেরকে যখন মামলা দেওয়া হয়, কোন এমপি সুশিক্ষিত নামের সুশীল নামের কুশীল জ্ঞান পাপীরা তাদের পক্ষ নিয়ে কিছু এমপি মন্ত্রীও কথা বলে আছে না নাই? আল্লাহ কবুল করেন বলেন আমিন। কিয়ামতের মাঠের মধ্যে পেরেশান অবস্থা আমার রসুলের কাছে যাইবে। রসুল এক একটা মানুষকে জান্নাতের জন্য যখন সুপারিশ করবেন, এতদিন জেলখানায় ছিল, জাহান্নামের মধ্যে ছিল, চেহারার মধ্যে দাগ হইছে কি হয় নাই, মোছের কোনো ঠিক নাই, দাড়ির কোনো ঠিক নাই, চুলের ঠিক নাই, নখের ঠিক নাই। আমার নবীজি বলে না না আল্লাহ, আমার উম্মতরা এমনি জান্নাতে যাবে, আমি দিব না। বিদেশ জেলের থেকে আইলে অনেকে তারপরে নাইমা ঢাকা আইসা ক্লিন টিলিন হইয়া ঠিক মতো বাসা আসে না, তাহলে মানুষের দেখলে তো বউ ফালাইব, বুতাইছে রে, দিনের বেলা দৌড়াইবো, এখান থেকে ক্লিন টিলিন হইয়া এরপরে আসে। আমার নবীজি বলে না, আমার উম্মতরা জাহান্নামের মধ্যে এতদিন শাস্তি পেয়েছে, আজকে জান্নাতের মধ্যে যাইবে। আল্লাহ এভাবে নয়, তাদেরকে যেন কেউ যেন আসামি বলতে না পারে। জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারের পানি দিয়ে তাদেরকে গোসল করাইয়া তাদেরকে একেবারে নিষ্পাপ জান্নাতি পুরুষ বানাইয়া দেন, এরপরে জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। যখনই গোসল করবে সমস্ত ময়লা সমস্ত দাগ সবকিছু চলে যাবে, ধুয়ে মুছে জান্নাতি সুঠাম দেয়ার অধিকারী যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইলে নবীর ভালোবাসা লাগবে। কি লাগবে? শেষ কথা শেষ। সাহাবাই কেরাম নবীজিকে ভালোবাসতেন, নবীর প্রেম দেখাইছেন, কিন্তু তাদের ভালোবাসার ধরন কি ছিল দেখেন। নবীর জন্য ত্যাগ দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ কালেমা গ্রহণ করে নবীজির কাছে মুসলমান হয়েছে। চাচার কাছে গিয়ে বলেন, চাচা গো, মুহাম্মদ নামের ব্যক্তিটা কেমন? বলে মুহাম্মদ আমরা যাই বলি না বলি, মুহাম্মদ কিন্তু আদর্শ মানুষ, ভালো মানুষ, ন্যায় নীতিবান মানুষ, আমানতদার মানুষ। ভালো মানুষ যদি হয় চাচা, তাহলে মুহাম্মদের কথা কেন মানেন না? বেশি কথা কবি না, পোলা ভাই না তো ভাইস না, ফাঁকনা কথা কস। মুরব্বীরা অনেকে আছে, যুবক ছেলেরা যখন উচিত কোনো কথা বলে, ভালো কথা বলে, তাদের কথার বিরুদ্ধে চলে গেলে কয় না, পোলা ভাই দায়েরটা আসার লম্বা, ফাঁকনা কথা কস বেটা, তোর ভাইয়ের বিয়ে দেখছি আমি বেটা, আছে না নাই? এরকম বলে, এরকম বইলা ফেলে রে আব্বা। কি বলতেছিলাম? হ্যাঁ বলে ছোটদেরকে এভাবে কইরা বলে। ওই আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তার নাম যে মুসলমান যে তিনি হয়ে গেছেন চাচা জানা না। আব্দুল উজ্জা খবরদার, কথা একটা বাড়াবি না, চুপ কর। আব্দুল্লাহ বলল, আপনার কথা যদি সত্যি হয়, মুহাম্মদ যদি আদর্শ মানব হয়, জেনে রাখেন আমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামপন্থী দল, ওই যে মুদির দল, ঠিক কিনা বলেন? শৈলের মধ্যে তেলে বেগুনের জইলা উঠছে, এখন বলে সাত বুঝাইতেছি দেওয়া মুহাম্মদের কালিমা গ্রহণ করো। এ আব্দুল উজ্জা, যদি তাই হয় আমার বংশের মধ্যে চুন কালি মেখে দিয়েছিস। আমি বলতেছি বাপের যত সম্পত্তি পাওয়ার কথা ছিল সব সম্পত্তি থেকে তোরে ত্যায্য করে দিলাম। কি করে দিলাম?
আব্দুল্লাহ বলে, চাচা শুধু তাই নাকি, সম্পত্তি থেকে তেজ্য নয়, প্রাণ দিতে, জান দিতে, জীবন দিতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহ নবীর কালেমা ছাড়তে পারে না। বলেন ঠিক কিনা? মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, সম্পদ ছাড়বে, সন্তানকে এতিম বানাবে, স্ত্রীকে বিধবা বানাইবে, হাদিদের মতো নিজেরা শাহাদাত বরণ করবে, এরপরও নিজেদের দেশের সাথে গাদ্দারি করতে পারে না। ঈমানের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে ঈমানদাররা, বিজয়ীরা কখনো গাদ্দারি করতে পারে না। ঠিক কিনা বলা? আব্দুল্লাহ বলতেছে, চাচা তাহলে তাই মেনে নিলাম, অসুবিধা নাই, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না। যুবক ভাই, দিলটাকে নরম করে দেন, একটু বোঝার চেষ্টা করেন। ও পর্দার মা, নবীর সাহাবীর অবস্থা দেখেন। আব্দুল্লাহকে তখন তার চাচা বলো, আব্দুল উজ্জা রে, পরনে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো তো আমার দেওয়া, কাপড়গুলো পর্যন্ত খুলে দে। আব্দুল্লাহ বলে, চাচা এত নিষ্ঠুর হয়ে না, আমার আব্বা জান যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো এমনটা করতে দিত না। সম্পদ থেকে ত্যায্য করেছেন, মেনে নিয়েছি, আমার লজ্জার উপরে আপনি আঘাত করিয়েন না, আমাকে সমাজের মধ্যে লজ্জিত করিয়েন না। বলে, না না, পোশাক তোকে খুলতেই হবে। আব্দুল্লাহ নিজের ইমানের তাগিদে নবীর প্রেমে পড়ে, নবীর ভালোবাসার কালেমার মালা গলায় পড়েছে। এই কালেমা তো ছাড়া যাবে না, প্রয়োজনে পোশাক ছাড়বো। নিজের পোশাকগুলোকে খুলে দিয়েছে, এখন উলঙ্গ বিবস্ত্র। ডাক দিয়ে বলে, আম্মা গো, ও আমার মা গো, ঘরের মধ্যে সৎ মা ছিল, মাকে ডাক দিয়ে বলে, আম্মা আমাকে দিবা এক টুকরা কাপড়, লজ্জা ঢাকার মতো। মা ঘর থেকে ছুঁড়ে মারলো এক টুকরা কাপড়। চাচার কাছে মাও কিন্তু জিম্মি হয়ে আছে। এক টুকরা কাপড় নিয়ে আব্দুল্লাহ চলে যায় নবীর দরবারের সামনে। রাত্রে বেলা অন্ধকারে গিয়ে হাঁটু গেড়ে বসে আছে। কারণ কি, এতটুকু কাপড় মা দিয়েছে, উপরের দিকে টানলে হাঁটু দেখা যায়, নিচের দিকে টানলে নাভি দেখা যায়, এতটুকু কাপড়। ও যুবক ভাই, তোমার কোনো কিছু অভাব নাই, আল্লাহ এত সুন্দর চেহারা দিল, সম্পদের অভাব নাই, পোশাকের অভাব নাই। মোবাইল চাইছো, তোমার বাবা 10,000 টাকা দিয়ে মোবাইল দিল, কাউকে 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে মোবাইল দিল। এরপরে ও এত কিছু পেয়ে নবীকে কেন ভালোবাসো না? আমার নবীজিকে কেন মোহাব্বত করো না? নবীজির সুন্নাতটার উপরে কেন হাত লাগাও? নামাজ কেন পড়ো না? আব্দুল্লাহ দিকে তাকাও। আব্দুল্লাহ নিজের জীবনের সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। ঠিক কিনা বলে? নবীজি ঘর থেকে বাড়ায় বলে, কে রে, কে অন্ধকারে ভাবে বসে আছো, বিবস্ত্র অবস্থা, কে তুমি? বলে, নবী আমাকে চেনেন না, আমি হলাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? বলি, নবী গো বলেন কি আমাকে চিনেন না? আমি হলাম আব্দুল উজ্জা, যাকে আপনি কালেমা পড়াইয়ার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলে, না না, এটা কেমনে হয়, কথায় কাজে তো মিলে না। আমি যেই আব্দুল উজ্জাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছি, আব্দুল্লাহ তার নাম দিয়েছি, ওই আব্দুল্লাহ তো কোটিপতির লোক ছিল, ধনী মানুষের লোক ছিল, সন্তান ছিল, সে তো এই অবস্থা হতে পারে না। বলে, নবী গো, আপনাকে ভালোবাসার কারণে, আপনার কালেমা গ্রহণ করার কারণে, ইসলামের মোহাব্বতের কারণে আমার সম্পদ কেড়ে নিয়েছে। ও নবী, আপনার কাছে কি বলবো, আমার পরনের কাপড়গুলা পর্যন্ত খুলে নিয়েছে। দয়াল নবী বলে, আব্দুল্লাহ কান্দিস না, আমার আল্লাহ জান্নাতে তোর জন্য পোশাক রেডি নে, এই 2 টুকরা কাপড় দিলাম, আর দিয়ে তোর লজ্জা ডেকে নে। নবীজি 2 টুকরা কাপড় দিলেন। ওই থেকে আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহ জুলবাজাদাইন অথবা আব্দুল্লাহ জুলবাকাদাইন, তাকে উপাধি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কিছুদিন পরে ইন্তেকাল হয়ে যায়। তখন নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে কেউ গোসল দিবে না, আমি নবী নিজের হাতে গোসল দেব। আল্লাহু আকবার বলে, কেউ আমার আব্দুল্লাহকে গোসল দিবে না। কাফন পরাইতে গেছে, না না, কাফনটাও আমি পরাবো, তোরা পরাবি না। শেষ হয়েছে, জানাজার সময় কে পরাইবে জানাজা? হায় রে, এক একজন মানুষের জানাজা সাহাবায়ে কেরামে পরাইয়া নেয়, আব্দুল্লাহর জানাজা আমার নবীজি নিজে পরাইতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিৎকার মারে,
বলে উঠলো, হায় রে মন কেমন ভাগ্য, আব্দুল্লাহর এত সুন্দর ভাগ্য, হায় রে আমার ভাগ্য যদি এমন হতো। নবী গোসল করাইলো, নবী কাফন পরাইলো, নবীজি আবার তার জানাজা পড়াইলো। নবীজি বলে, তাই নয়, আসো কবরের মধ্যে যাই। কবরের কাছে গিয়ে বলে, না না সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কেউ কবরের মধ্যে তোমরা নামবা না, আমার হাত থেকে, আমার আল্লাহর হাতে আমার আব্দুল্লাহকে আমি সুপর্দ করব। নবীজি কবরের মধ্যে নামিয়া আব্দুল্লাহ লাশ হাতে লইয়া কবরের মধ্যে রাখে আর বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ কালেমার জন্য, আমি নবীজির প্রেমে পড়িয়া, নবীর ভালোবাসার জন্য, আল্লাহ দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, আমার আব্দুল্লাহ আমার ভালোবাসায় পড়ে নিজের সম্পদ ছেড়েছে, পরনের কাপড় পর্যন্ত ছেড়েছে গো আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনার হাতে তুলে দিলাম, আমার আব্দুল্লাহর পরকালে আপনি সুন্দর ব্যবস্থা করে দিন। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজি, পর্দানসীন মা, আপনার কাছে আপনার সব সম্পদ আমি চাইতে আসি নাই, সব টাকা পয়সা আপনার নিতে আসি নাই, আপনার পোশাকও খুলে দিতে হবে না, ওই যে মহিলা নিজের কোলের বাচ্চা দিয়েছে তাও দিতে হবে না, সময় স্বল্প শেষ করে দিচ্ছি। আপনাকে বলছি, আপনিও তো দাবি করেন আমি আশিক রাসূল, দাবি করে কি করে না? আমি সুন্নি মুসলমান। কি মুসলমান? এক দলটা আর এক দলে কাফের বানায় দেন, না না এমনটা করবেন না, সবাই মুসলমান ভাই ভাই মিলেমিশে চলবেন। যদি নবীর আশিক হয়ে থাকেন, সাহাবায়ে কেরামের মতো হন। সাহাবায়ে কেরাম নিজের চুল কাটছে নবীর তরিকায়, পোশাক পরছে নবীর তরিকায়, বিয়ে করছে নবীর তরিকায়, ঠিক কিনা বলেন? পরিবার চালাইছে নবীর তরিকায়, রাষ্ট্র চালাইছে নবীর তরিকায়, আমরা চালাই কোন তরিকায়? এজন্য আব্বাজান, নবীর আশিক দাবি করতে হলে সাহাবায়ে কেরামের মতো ত্যাগ দিতে হবে। এ মাবুদ, জীবনে যেন আর গুনার দিকে না যায়, আল্লাহ গুনাহ থেকে যেন বাঁচতে পারি, নিষ্পাপ একটা জীবন নিয়ে যেন চলতে পারি, কবরে যেন কালেমার সাথে যাইতে পারে, তৌফিক দেন গো আল্লাহ রব্বুল আলামিন। তাকে দেখেন, এখন কিছু যুবক ভাইরা এখানে বসে আছে এখনো, আল্লাহ গো, সমাজের কত যুবকরা আছে উল্টা পাল্টা চলে, তারা তাদের মতো না হয়ে মাহফিলে বসে আছে। এই যুবকগুলার জীবনগুলো আপনি দামি বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ, মুরব্বী বাবাজিরা, বয়স্ক মানুষগুলা ঠান্ডার মধ্যে বসে আছে, আল্লাহ অসুস্থ শরীর নিয়ে, কষ্ট হয়, বয়স হয়ে গেছে, তারপরও কোরআনকে ভালোবাসে, নবীজির ভালোবাসায় মুহাব্বতে বসে আছে। এই মানুষগুলাকে খালি হাতে ফিরাইয়েন না, গুনাহ নিয়ে আসছি, বেগুনা মাসুম বানায়া, নিষ্পাপ বানায়া মাহফিল থেকে ফিরাইয়েন। ও মালিক, তাকে দেখেন, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মাবুদ গো, কার মা যেন কবরে কান্দে, কার মা যেন কবরে কান্দে। হায় আল্লাহ, সন্তান হিসেবে তাদের জন্য আমাদের তো কিছু করার নাই। আল্লাহ, দান করলাম যারা, দানের উসিলায় সবার মা বাবার কবরে আযাব মাফ করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দেন, নামাজ পড়িয়া, সাদাকা দান করিয়া, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারি, এমন সন্তান আমাদের বানান মাবুদ। বাবা না খেয়ে আমাকে খাওয়াইছে, মা পরে না পরে আমাকে পড়াইছে, কত যত্ন করেছে গো, পাতিলের মধ্যে তরকারি ছিল না, সন্তানদেরকে যতটুকু ছিল দিয়ে দিয়েছে, বলছে আম্মা গো তুমি কি খাইবা না? বলছে বাবা আমি পরে খাবো, গোসল করে নাই, তোরা খেয়ে নে। আসলে পাতিলের মধ্যে ভাত ছিল না, সন্তান মা চলে যাওয়ার পরে দেখে মা মিথ্যা বলেছে, পাতিলে তরকারি নাই, সন্তানকে খাওয়াইয়া মা না খেয়ে রয়ে গেছে। আল্লাহ,
নিজে চিকিৎসা করে নাই, ভালো কিছু খাই নাই, সন্তানের লেখাপড়ার জন্য, সন্তানের আরামায়েশের জন্য। এমন মা যাদের কবরে চলে গেছে গো আল্লাহ, এমন বাবা যারা কবরে চলে গেছে, প্রত্যেকের মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, আমিও তোমার মা নাই, বাবা নাই, মেহরবানি করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন গো আল্লাহ। ও মালিক, তাকে দেখেন এই যে গাটি করার আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ মুফতি সাইদ আহমেদ সাহেবের দাওয়াতে এসে কিছু কথা বললাম, সেই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তাফসীর মাহফিলের উসিলা করে এই সমাজকে আদর্শের সমাজ বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। সব ধরনের সুদ, ঘুষ, মাদক, বেপরদা, পরনিন্দা, আয় আল্লাহ পরক্রিয়া, সব ধরনের প্রতিহিংসা, খারাপি থেকে এই এলাকাকে পবিত্র করিয়া মদিনার আদর্শ এলাকা আপনি এলাকাকে বানাইয়া দেন রব্বুল আলামিন। আমার যুবকগুলাকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আল্লাহ, নিশিরাত্র হয়ে গেছে, এই যুবকগুলাকে আপনি ইসলামের সৈনিক বানায়েন আল্লাহ, তাদের উসিলায় যেন আমি জান্নাতে যাইতে পারি আল্লাহ। আল্লাহ, আমার এই বৃদ্ধ বাবাজিরা ধৈর্য সহকারে বসেছিল, তাদের উসিলা আমাদেরকেও আপনি জান্নাতি বানায়েন আল্লাহ। যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সময় দিয়ে যে কোনোভাবে সহযোগিতা করেছে পক্ষ থেকে সবাইকে দুনিয়া আখিরাতে মর্যাদা দান করিয়েন, বলেন আমিন। আল্লাহ, মাইকম্যান আমার মাইকওয়ালা ভাই ভালো সার্ভিস দিয়েছে আল্লাহ, তার ব্যবসার মধ্যে বরকত দান করিয়েন আল্লাহ। তিনিও যেন মসজিদের মধ্যে কিছু দান করে শরীক থাকতে পারে, তৌফিক দান করেন, বলেন আমিন। রোজগারে বরকত দিয়েন আয় আল্লাহ। এই মহল্লাবাসী যত কবরওয়ালা কবরে চলে গেছে, সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আলেমদের কদম পড়েছে, কোরআনের তাফসীর হয়েছে, জিকির হয়েছে গো আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়া হয়েছে, এর উসিলা করে একজন কবরবাসীকে জাহান্নামে দিয়েন না, সবাইকে জান্নাতবাসী বানায় দেন। আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ, তারাও খালি হাতে যায় না, এই প্রবাসী ভাইদের দানের উসিলা করে তাদেরকে সুস্থ রাখিয়েন, তাদের বিবিদেরকে ভালো রাখিয়েন। পর্দা থেকে আমার মারা শুনতেছে, আমার মারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো রোজার সময় রোজা রাখে, পর্দা করে চলে, স্বামীর কথা মাইনে চলে, তারা জান্নাতি আল্লাহ। পর্দার সাথে চলিয়া, হালাল ভাবে চলিয়া, স্বামীর কথা মতো চলার তৌফিক দিয়েন আল্লাহ। মাবুদ গো, প্রত্যেকের ফ্যামিলিতে শান্তি দান করেন আল্লাহ। যারা যত দান করলো সকলে দান কলাকে কবুল মঞ্জুর করিয়া নেন গো আল্লাহ। আল্লাহ, নবীজি যত কল্যাণকর বিষয় চেয়েছে আমরা চাইতে পারি নাই, নবীজি যা কিছু উম্মতের জন্য চেয়েছে আমাদেরকে সব দান করেন আল্লাহ। যা থেকে পরিত্রাণ চেয়েছে আমাদের কথা থেকে পরিত্রাণ দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, মুনাজাতের শেষ দিকে এসে আবদার করি, আমার এই দেশের জন্য যারা ত্যাগ দিয়েছে, এদের মধ্যে একজন হলো আমার হাদি ভাই। হাদি ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে, তার 7 বছরের শিশু সন্তানটা আছে, তার সন্তান, বিবি, বাচ্চা, পরিবারকে আপনার হাতে তুলে দিলাম, আপনি তাদেরকে দেখাশোনা করিয়েন। আল্লাহ, হাদি ভাই যেন দেশের জন্য, মানবতার জন্য যেমন লড়েছে, আমাদের যুবকদেরকে, আমাদেরকেও দেশের জন্য, মানবতার জন্য লড়ার তৌফিক দেন। আমাদের সবাইকে শাহাদাত নসিব করিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।